তৃণমূল সনাতন বিরোধী একটি দল। এগুলো তো ছাত্রই নয়, এগুলো সব জেহাদি। হ্যাঁ, সারা ভারতবর্ষ থেকে খেদিয়ে দেওয়ার পর এগুলো এখানে এসে জুটেছে। পশ্চিম বাংলাদেশ আবার দেখতে পাবো, নতুন বাংলাদেশ আবার দেখতে পাবো, এবং সেটা আমাদের রাজ্যেই। এই সমস্ত কিছু পরিকল্পিত ষড়যন্ত্র। সনাতন ধর্মকে নস্যাৎ করে দেবার জন্য যা যা করা যায় তাই করা হচ্ছে। তৃণমূল চায় যে এ দেশে ক্রমশ ইসলামিক রাজত্ব প্রতিষ্ঠিত হোক। এখানে একটা ছোট্ট ঝুপড়ি ছিল, ছোট্ট একটা মাজার ছিল, আজকে সেখানে গগনচুম্বী বড় বড় মসজিদ তৈরি হয়ে গেছে। গণতন্ত্র বিরোধী, সভ্যতা বিরোধী, ভব্যতা বিরোধী, সর্বোপরি ছাত্র ধর্ম বিরোধী একদল মানুষ তৈরি হচ্ছে। বাজে বিগত 6 মাস ধরে আমরা দেখলাম মন্দিরের মধ্যে প্রতিমা ভাঙা হচ্ছে। 16ই ফেব্রুয়ারি তৃণমূলের একজন নেতা, বীরভূমের নেতা, তিনি কার্তিক মহারাজের চরণ স্পর্শ করেছেন এমন ছবি সোশ্যাল মিডিয়াতে সমাজ মাধ্যমে তিনি পোস্ট করেন, এবং তারপরেই তার যে পদ ছিল তৃণমূলের তরফ থেকে সেই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। তাহলে কি কোথাও কি তৃণমূলের একটা বাউন্ডারি বা রেখা টানা হয়েছে যে সনাতন ধর্মের প্রতি কোনো রকম আস্থা দেখানো যাবে না যদি কোনো পদে রয়ে থাকে? তৃণমূল সনাতন বিরোধী একটি দল। সনাতন ধর্মের যত রকমের ক্ষতি করা যায় তৃণমূল ধাপে ধাপে তাই করছে। কেননা তৃণমূল চায় যে এ দেশে ক্রমশ ইসলামিক রাজত্ব প্রতিষ্ঠিত হোক, মিনি পাকিস্তান হোক, সংখ্যাগুরুদেরও সংখ্যাগুরু হয়ে যখন এখানকার সংখ্যালঘুরা উঠবে তখন ঠিক মতো এখানকে রাজত্ব প্রতিষ্ঠিত হবে। স্বভাবতই আমাদের মাননীয়া বিবিজান সেই পথেই তাকে এবং তার পার্ষদদেরকে পরিচালিত করছেন। আর পরিচালিত করতে গেলে কোনো সনাতনী ধর্মপ্রচারক হিন্দু সন্ন্যাসীর পাদস্পর্শ করলে তার যে পদচ্যুতি ঘটবে এ আর নতুন কথা কি, এরপর হয়তো তার মুণ্ডচ্ছেদও হতে পারে। মহারাজজি, বেলঘরিয়া স্টেশন, কলকাতা লাগোয়া বেলঘরিয়া জায়গা, সেখানে স্টেশন থেকে 200 মিটারের মধ্যে একটি শিব ঠাকুরের মন্দির তৈরি হচ্ছিল। 2.5 বছর ধরে সেটা মন্দির তৈরি হয়। কিছুক্ষণ আগে গিয়ে আমরা দেখে এসেছি চোখে। মন্দির যখন প্রায় শেষের পথে তখন পৌরসভার তরফ থেকে এসে মন্দিরকে ভেঙে গুড়িয়ে ফেলা হলো। এটা বলা হলো যে বেআইনিভাবে মন্দির তৈরি হচ্ছে, রাস্তার ওপর তৈরি হলো। 2.5 বছর ধরে মন্দির তৈরি হচ্ছিল, তখন পৌরসভার তরফ থেকে কোনো রকম নোটিশ দেওয়া হয়নি। কি বলবেন আপনি এই বিষয়ে? এই সমস্ত কিছু পরিকল্পিত ষড়যন্ত্র। সনাতন ধর্মকে নস্যাৎ করে দেবার জন্য যা যা করা যায় তাই করা হচ্ছে। ওইখানে শিব মন্দির না হয় যদি মাজার তৈরি হতো, মসজিদ তৈরি হতো, তাহলে ওইখানে বিদেশ থেকে টাকা আসতো। আমাদের এখানকার প্রভাবশালী এবং পদস্থ নেতা কর্মীরা, বিশেষ রাজনৈতিক দলের, তারা গিয়ে বাগান আলো করে বসতো, আরও কত কাণ্ড হতো। শুধু ওখানে কেন, আমরা যদি বিটি রোড ওপর দেখতে পাই তাহলে দেখব যে 15 বছর আগে যেখানে একটা ছোট্ট ঝুপড়ি ছিল, ছোট্ট একটা মাজার ছিল, আজকে সেখানে গগনচুম্বী বড় বড় মসজিদ তৈরি হয়ে গেছে। এইগুলো কি করে তৈরি হচ্ছে, এর পয়সা কোথা থেকে আসছে, এর অনুমতি কিভাবে মিলছে, সে নিয়ে কোনো সদুত্তর নেই। স্বভাবতই যা চলছে তাতে পশ্চিম পাকিস্তানের পর, বাংলাদেশের পর আমরা পশ্চিম বাংলাদেশ আবার দেখতে পাবো, নতুন বাংলাদেশ আবার দেখতে পাবো, এবং সেটা আমাদের রাজ্যেই। বেলঘরিয়া স্টেশনেই 2 নম্বর রেলগেটের কাছে সেখানে বাম আমলে একটি শিবের মন্দির ছিল, প্রায় 30 থেকে 50 বছর পুরনো শিব মন্দির। তাকে ভেঙে সেখানে আবর্জনা ফেলার একটা স্তূপ করা হয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? সরাসরি তো একটা সনাতন ধর্মী যারা রয়েছেন তাদের ভাবাবেগে কোথাও গিয়ে আঘাত করা হচ্ছে। আমি তো বারবার বলছি, যে রাজ্যের প্রশাসনিক প্রধান ছুঁড়ে মালা দিয়ে শিব পুজো করে, কিংবা যে রাজ্যের প্রশাসনিক প্রধান দুধেল গাইদের দুধ খাবার জন্য বা তাদের পদলেহন করবার জন্য সদা সর্বদা ব্যস্ত থাকে, সে রাজ্যে শিব মন্দিরের জায়গায় আবর্জনার স্তূপ তৈরি হবে, এ আর নতুন কথা কি? অতএব এর জন্য সমস্ত সনাতনীদের এককাট্টা হতে হবে, এবং ধর্মের বিষয়ে, আত্মসম্মান রক্ষার বিষয়ে, ভারতবর্ষের বৈদিক পরম্পরা রক্ষার বিষয়ে এবং ভারতীয়ত্ব, হিন্দুত্ব রক্ষার বিষয়ে কোনোভাবেই আপোস করা যাবে না। মহারাজজি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা হচ্ছে সবাই আমরা চাক্ষুষ এখন দেখেছি। সেক্ষেত্রে এই যে ছাত্র জীবনে থাকাকালীন এত এই ধরনের যে আন্দোলন, এই ধরনের যে ঘটনাগুলি আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি, সেই বিষয় নিয়ে আপনি কি বলবেন? ছাত্র সমাজের কোথাও কি অবনতির পথে এগোচ্ছে তারা? এগুলো তো ছাত্রই নয়, এগুলো সব জেহাদি। হ্যাঁ, সারা ভারতবর্ষ থেকে খেদিয়ে দেওয়ার পর এগুলো এখানে এসে জুটেছে। পড়াশুনোর নাম করে নেশা ভাঙ করছে, যত রকমের উন্মার্গগামিতা,
যত রকমের অসভ্যতা অভব্যতা এইগুলো ওখানে আতুর ঘরের মতো তৈরি হচ্ছে। যেমন মাদ্রাসাগুলোতে জেহাদি তৈরি হচ্ছে, সেই রকম এই যাদবপুর বিশ্ববিদ্যালয়তেও আমরা দেখতে পাচ্ছি যে একেবারে গণতন্ত্র বিরোধী, সভ্যতা বিরোধী, ভব্যতা বিরোধী, সর্বোপরি ছাত্র ধর্ম বিরোধী একদল মানুষ তৈরি হচ্ছে। বাঙালিরা তাহলে কি ছাত্র সমাজ বিবেকানন্দ ঋষি অরবিন্দের যে আদেশ, সেই আদেশকে একদম তার আদেশ থেকে অনেকটা সরে এসেছে এই বাম চিন্তা ভাবনার জন্য? বাম চিন্তাভাবনা এখন আর নেই, যাদের একটাও প্রতিনিধিত্ব নেই, যাদের কুলে সলতে দেবার বাতি জ্বালাবার মতো তেল পলতে কোনোটা অবশিষ্ট নেই, তারা এখন শেষকালে যা করছে এগুলো অসভ্যতা। এগুলো থেকে যদি তারা সংযত হয়, আবার মানুষের পাশে এসে দাঁড়ায়, নিজেদেরকে সংযত করে, তাহলে মনে হয় ভালো হবে। এবং চিরকালই কিছু ছাত্রকে এরা বিভ্রান্ত করে রেখেছিল যাদবপুর এবং তার তৎসন্নিহিত জায়গায়, সেই সব ব্যাপারগুলোই চলছে। এ আর নতুন কি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।